এই রাখ আমার না, তোর মা কোথায়? মা তো ভিতরে। ডাক। মা, মা, কাকি আসছে। আপনি এখানে কিছু বলবেন? তোমার সাথে একটু কথা ছিল। বলেন। বলেন। কথা হচ্ছে তন্ময় বাবা যে বলেছিল তোমাকে জমির ব্যাপারে, কি ভাবলে সে ব্যাপারে? আপা, আমি তো আপনাদের ক্লিয়ার করেই বলছি যে কোনোভাবে আমি আমার জমি বিক্রি করব না। তুমি কিন্তু ভুল করছো। নিজের জীবন তো নষ্ট করছো, সাথে মেয়েটার জীবনও কিন্তু নষ্ট করছো। নষ্ট হলে কি করব আপা? কপালে যদি সুখ না থাকে তাহলে হবে, এখানে তো আমার কিছু করার নাই। আচ্ছা তুমি কি চাও বলো তো, মানে কিসের বিনিময় হলে তুমি জমিটা দিবে? কি চাই শুনবেন? বলো। আমি আমার মেয়ের ভবিষ্যৎ সুন্দর দেখতে চাই। জমিটা যদি নিতেই হয় তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন। তোমার এত বড় সাহস, তুমি তোমার মেয়েকে আমার ছেলের বউ করতে বলো? আমি আমার প্রস্তাব দিলাম, আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। খুব আহামরি সমস্যা হওয়ার কথা না, ওরা তো একজন আরেকজনকে চিনে। প্রস্তাবটা আপনারা ভেবে দেখেন। দেখো তামান্না, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নের মধ্যে হাবুডুবু খাওয়া ভালো না। তোমার এই কথা যদি তন্ময়ের বাবা জানে তখন কি হবে তুমি জানো? ওনাকে বলেন আমি আমার মেয়ের ভবিষ্যৎ তো নষ্ট করতে পারি না। আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত করে তো আমি আমার জমি বিক্রি করব না। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করলে। মা, এটা তুমি কি করছো? এখন যদি উনি আঙ্কেল যে সব বলে, উনি তো আমাদের মারতে আসবে। তুই চুপ থাক, কিচ্ছু করবে না উনি। কথা বলবো, তাদেরকে বুঝিয়ে বলবো, কিন্তু তার কিছুই করতে পারলাম না। তোমার মা এটা কি বললো? আমি কিছু বলি নাই, মা হঠাৎ করে বলে ফেলেছে। তাই বলে এরকম কিছু? আচ্ছা তোমার সঙ্গে কি আমার কখনো যায়? কেন, আমি কি তোমার যোগ্য না? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, দুজন দুজনের খুব ভালো ফ্রেন্ড, নাথিং এলস। শুধু ভালো বন্ধু? হ্যাঁ তাই তো, আমি তো তোমাকে নিয়ে সবসময় এরকমই ভেবেছি। কেন, তুমি কি আমাকে নিয়ে অন্য কিছু ভেবেছো?